যে মানুষটি আজ অব্দি কোনো ভুল করেনি, আপনি বলতে পারেন সে আজ অব্দি নতুন কিছু করার প্রচেষ্টাই করেনি। এরকমই কিছু মানতেন দুনিয়ার সবচেয়ে মহান সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন। 14 মার্চ 1879 জার্মানির উলম শহরের এক ইহুদি পরিবারে জন্ম নিয়েছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। তিনি জন্ম হওয়ার সময় ডাক্তাররা এটা নোটিস করেছিলেন যে তার মাথার খুলিটি সাধারণ বাচ্চাদের থেকে অনেক বড়, আর তিনি একটা অ্যাবনর্মাল বাচ্চার মতো জন্ম নিয়েছিলেন। তবে তা সত্ত্বেও তার ব্রেন এতই শক্তিশালী ছিল যে আজ অব্দি কোনো মানুষ তার সাথে মোকাবিলা করতে পারেনি। আজ প্রায় 60 বছর হয়ে গেছে আইনস্টাইন আমাদের ছেড়ে চলে গেছেন, তবে আজকেও সায়েন্স তার থিসিসগুলো ছাড়া কিছুই নয়। তাই এটিই কারণ যে সবাই আইনস্টাইনের ব্রেনের ব্যাপারে জানতে চায়। তার ব্রেনে এমন কি ছিল যার জন্য তিনি এত উন্নতি অর্জন করতে পেরেছিলেন, ও যার জন্য পৃথিবীতে তাকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট হিসেবে জানা হয়। তার ব্রেনে কি কোনো সুপার ন্যাচারাল পার্টস ছিল? তাহলে রহস্য জগতের আজকের ভিডিওতে আমরা এই বিষয়টির ওপরেই আলোচনা করব। আসলে স্যার অ্যালবার্ট আইনস্টাইনের যখন জন্ম হয়েছিল তার মাথার খুলিটি সাধারণ বাচ্চাদের থেকে অনেক বড় ছিল। সাধারণত বাচ্চারা 1 থেকে 2 বছর বয়সের মধ্যে একটু আধটু কথাবার্তা বলতে শিখে যায়, তবে আইনস্টাইন তার 4 বছর বয়স অবধি কিছুই বলতে পারত না। তবে একদিন যখন তিনি তার মা বাবার সাথে রাতে ডিনার টেবিলে বসেছিলেন, তখন 4 বছরের আইনস্টাইন হঠাৎ বলে ওঠে খাবারটি অনেক গরম। নিজের ছেলেকে প্রথমবারের জন্য এত পরিষ্কারভাবে কথা বলতে দেখে তার মা বাবারা অবাক হয়ে যান এবং অনেক খুশিও হয়েছিলেন। তবে পরে তাকে জিজ্ঞাসা করা হয় যে আজ অব্দি সে কেন কথা বলেনি। তখন তার একটা অদ্ভুত উত্তর দেয় সেই ছোট আইনস্টাইন। তার উত্তরটি ছিল, আজ অব্দি তো সব কিছুই ঠিক ছিল। আইনস্টাইনের সারা জীবনের অদ্ভুত ঘটনাগুলি শুধুমাত্র এখানেই শেষ হয়ে যায়নি, যে তিনি বড় হওয়া সত্ত্বেও তার এমনও কিছু অভ্যেস ছিল যেগুলো শুনে অনেক মানুষই অবাক হয়ে যান। যেমন কি স্যার অ্যালবার্ট আইনস্টাইনের ডেট এবং ফোন নাম্বার মনে রাখতে অনেক অসুবিধা হতো, এমনকি তার নিজের টেলিফোন নাম্বারটিও তার মনে থাকতো না। একবার তো তার সহকর্মী তার টেলিফোন নাম্বার চাওয়ায় আইনস্টাইন তার নিজের ফোন ডাইরেক্টরিটি বের করে নিজের নাম্বারটি পড়ে পড়ে বলেন। আর এটা থেকে তার সহকর্মী জিজ্ঞাসা করেন, আপনি কেন আপনার ফোন নাম্বার মনে রাখেন না? তখন আইনস্টাইন তার উত্তর এরকমভাবে দিয়েছিল, আমি কেন এরকম একটা জিনিসকে মনে রাখবো যেটি বইয়ে খুঁজলে খুব সহজেই পাওয়া যায়। আইনস্টাইন কখনোই জুতোর ভেতরে মোজা পরতেন না, কেননা তার পায়ের আঙুলগুলি এতটাই লম্বা ছিল, জুতোর ভেতরে মোজা পরলে সেই লম্বা আঙুলের জন্য মোজাগুলি খুব জলদি ছিঁড়ে যেত। আর এই জন্যই তিনি মোজা পরা ছেড়ে দিতেন। এমনকি তার জুতোর ফিতেগুলিও অন্যকে দিয়ে বাঁধা করাতেন, কেননা সেগুলিও তিনি বাঁধতে জানতেন না। আইনস্টাইন প্রায় এই কথাটি সবসময় বলতেন, আমি একজন সাধারণ মানুষই, তবে আমার মধ্যে জানার ইচ্ছা রয়েছে অফুরন্ত। তবে আপনি যেটা অবাক হবেন, আইনস্টাইন সর্বকালেই এত বুদ্ধিমান ছিল না। এমনকি তিনি ছোটবেলায় পড়াশোনাতে অনেক খারাপ ছিলেন, তাই ছোটতে তার গণনা করা হতো বোকা ছেলেদের মধ্যেই। তার কিছু কিছু কাজের জন্য অনেক মানুষ তো তাকে শারীরিকভাবে বিকলাঙ্গ বলতে শুরু করে দেন। আর আইনস্টাইনের টিচারগুলিও তাকে অতটা পছন্দ করতেন না, কেননা সায়েন্স এবং ম্যাথ ছাড়া তিনি প্রায় সব সাবজেক্টেই ফেল করে যেতেন। প্রথম থেকে আইনস্টাইনের বইয়ের মধ্যে থাকা জ্ঞানের রুচি একদমই ছিল না। তবে এগুলি সত্ত্বেও তিনি দুনিয়ার সামনে সায়েন্সের এমনই কিছু থিসিস কাছে নিয়ে আসেন যেটি ছাড়া হচ্ছে আজকের সায়েন্স মেরুদণ্ডহীন প্রাণী। আর এটিই হচ্ছে কারণ আজকেও তার ব্রেনটি মানুষের কাছে একটা চর্চার বিষয়। 18 এপ্রিল 1955 আইনস্টাইনের মৃত্যুর পর প্যাথোলজিস্ট ডক্টর থমাস হার্ভে আইনস্টাইনের পরিবারের অনুমতি ছাড়াই আইনস্টাইনের মাথার খুলিটি খুলে তার ভেতর থেকে আইনস্টাইনের ব্রেনটি বার করে নেন, আর তিনি তার ব্রেনটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। এই কাজটির জন্য ডক্টর হার্ভেকে চাকরি থেকে তো বিতাড়িত করা হয়েছিল, তবে ডক্টর হার্ভে এরকম বলেন যে তিনি এরকম কাজ শুধুমাত্র রিসার্চ পারপাসেই করেছেন। আর তিনি কথা দেন যে আইনস্টাইনের ব্রেনের ওপর তিনি কোনো না কোনো দিন রিসার্চ করবেনই, যেটি ভবিষ্যতের সায়েন্টিস্টদের জন্য একটা খুবই প্রেরণার বিষয় হবে। তবে রিসার্চ করার পারমিশন না পাওয়ার দরুন ডক্টর হার্ভে আইনস্টাইনের ব্রেনটিকে একটি জারের মধ্যে রেখে তার নিজের বাড়ির বেসমেন্টে রেখে দেন। পরে আইনস্টাইনের ছেলে হেন্স অ্যালবার্ট আইনস্টাইনের অনুমতি নিয়ে ডক্টর হার্ভের রিসার্চ করতে শুরু করেন। প্রথমে তিনি আইনস্টাইনের ব্রেনটির ওজন করেন। ওজন হয়েছিল 1230 গ্রাম, যেটি সাধারণ মানুষের ব্রেনের থেকে অনেক ছোট ছিল, কেননা একজন সাধারণ মানুষের ব্রেনের ওজন হয় প্রায় 1400 গ্রাম। আর এরপর ডক্টর হার্ভে আইনস্টাইনের ব্রেনটিকে 240টি খণ্ডে বিভক্ত করেন, আর ওই খণ্ডগুলোকে পৃথিবীর অনেক নামি দামি সায়েন্টিস্টদের কাছে পাঠিয়ে দেন, যাতে তারা সহজে পরীক্ষা করতে পারেন যে আইনস্টাইনের মাথার ভেতরে এমন কি ছিল যেটি সাধারণ মানুষের থাকে না। আর তারপর ডক্টর হার্ভে আইনস্টাইনের ব্রেনের টিস্যুগুলি নিয়ে হাজার হাজার মাইক্রোস্কোপিক স্লাইড তৈরি করেন, যাতে আইনস্টাইনের মাথাটির খুব ভালোভাবে পরীক্ষা করা যায়।
রিসার্চের ফলে এটা পাওয়া যায় আইনস্টাইনের মাথার ভেতর সাধারণ মানুষের থেকে বেশি পরিমাণ কোষ ছিল। আইনস্টাইনের ব্রেনের ভেতর সেরিব্রাল কর্টেক্সটি সাধারণ মানুষের থেকে একদমই আলাদা ছিল। আসলে সেরিব্রাল কর্টেক্স হচ্ছে আমাদের ব্রেনের একটা খুবই জরুরি বস্তু, যার জন্যই আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি। আর এটিই ছিল একমাত্র কারণ যেটি স্যার অ্যালবার্ট আইনস্টাইনের একটু আলাদাভাবেই তৈরি হয়েছিল। পরে যখন রিসার্চাররা ভালোভাবে আরও পরীক্ষা করতে শুরু করেন, তারা একটা জিনিস দেখে অবাক হয়ে যান। তারা জানতে পারেন তার ব্রেনের মধ্যে রিঙ্কেল প্যারিয়েটাল অপেরিকিউলার মিসিং রয়েছে, যে জন্য তার ব্রেনের প্যারিয়েটাল লোবের আকৃতিটি ছিল সাধারণ মানুষের থেকে 20% বেশি বড়। সায়েন্টিস্টরা এটা বলেন এই জন্যই আইনস্টাইনের ম্যাথমেটিক্যাল স্কিল এবং চিন্তা শক্তি সাধারণ মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, এবং তার ব্রেনের নিউরনের ডেন্সিটি সাধারণ মানুষের থেকে 17% বেশি ছিল। সায়েন্টিস্টদের অনুযায়ী এজন্যই হতে পারে আইনস্টাইনের কনসেন্ট্রেশন পাওয়ারও ছিল অনেক বেশি। তারা আরও একটা কথা বলেন, আমাদের সাধারণ ব্রেনে যতগুলি ফোল্ড থাকে তার ব্রেনে ছিল তার থেকে অনেক বেশি ফোল্ড। বর্তমানে আইনস্টাইনের ব্রেনটি 40টি খণ্ডে ফিলাডেলফিয়া শহরের ম্যাটার মিউজিয়ামে রাখা হয়েছে। আজকে সায়েন্স কতই উন্নতি করেছে, তবে আজ অব্দি স্যার অ্যালবার্ট আইনস্টাইনের ব্রেনটি সবার কাছেই একটা রহস্যই হয়ে রয়েছে। তবে সায়েন্টিস্টরা এরকম বিশ্বাস করেন ফিউচারের কোনো অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে আইনস্টাইনের ব্রেনটিকে আরও ভালোভাবে জানা সম্ভব হবে। ডক্টর থমাস আইনস্টাইনের ব্রেনটির সাথে যা যা করেছিলেন তার ব্যাপারে আপনি কি ভাবেন? তিনি কি তার ব্রেনের ব্যাপারে রিসার্চ করে কাজটি ঠিক করেছিলেন? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আপাতত যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করুন আপনার জীবনের প্রিয় মানুষ